নোয়াখালী একটা ব্র্যান্ড, তাই তাকে নিয়ে ট্রল হবেই। নোয়াখালী সমর্থকদের পাগলামি কতদূর পর্যন্ত যায় তা দেখা যাবে তারা একটা ম্যাচ জিতলে, বললেন দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর জিয়াউল হক পলাশ। বিপিএল এর দর্শক উন্মাদনাকে এক কথায় ক্রেজি বললেন ব্যাচেলর পয়েন্টের কাবিলা খ্যাত এই তারকা। তবে জাতীয় দল খেললে সবাই আবারও এক হবেন, সেটাও মনে করিয়ে দিলেন পলাশ। সিলেটে পলাশের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন হাসানুল মারুফ। সিলেটে তো অনেকবার নিশ্চয়ই আপনি আসছেন জীবনে, এবার প্রথমবার বিপিএল এর জন্য আসছেন। দর্শকদের যে উন্মাদনা দেখলেন আপনাকে নিয়ে, সেটা আসলে কেমন অনুভূতি হয়েছিল? ক্রেজি মানে সিলেটের মাঠে এই প্রথম আমি খেলা দেখছি, সিলেটের দর্শকদের সাথে নিয়ে দেখছি। তারা নিজেরাও ক্রিকেট প্রেমী, সিলেটেরও দল আছে অনেকদিন যাবত বিপিএলে, সেবার নোয়াখালী যুক্ত হয়েছে। নোয়াখালী আর সিলেটের খেলা, তার মাঝখান দিয়ে ঢুকে গেছি আমি। মানে সবকিছু মিলে ভালো লাগছে, মানে ক্রেজি লাগছে মানে পুরা খেলাটা। আমার কথা হচ্ছে ভাই, নোয়াখালী টিম করে আমগো সাপোর্ট দিতে হবে। আমরা যত বেশি সাপোর্ট দিও, খেলোয়াড়রা তত বেশি উজ্জীবিত হবে। নোয়াখালী ক্রিকেট হোক, নোয়াখালী ফুটবল হোক, নোয়াখালী হকি হোক, নোয়াখালী যা হোক, আমি নোয়াখালী ছেতামে আছি। নোয়াখালী নিয়ে তবে অনেক ট্রোল হয়, নোয়াখালী ভাষায় এগুলো কাউন্টার দেয়, আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে। মাঠের লড়াইয়ে কি মনে হচ্ছে ভাই? আমাদের বিসিবি প্রেসিডেন্ট স্বয়ং নিজে বলছে যে এটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড নোয়াখালী। সো এটা আপনার মানতে হবে, যেটা ব্র্যান্ড তারে নিয়ে কথা হবে, ট্রল হবে, হ্যান হবে, ত্যান হবে, অনেক কিছুই হবে। তো এটা একটা পার্ট অফ গেম, পার্ট অফ ফান। এটা আমরা আসলে পার্ট অফ ফান হিসেবেই নিই। বিপিএলটা যতদিন আছে ততদিন এইসব মজা হবে। অন্য জেলার দর্শকেরা একটু বলবে, আমরা আবার তাদেরকে একটু বলবো। আমি টুর্নামেন্ট শুরুর আগেই বলছি যে আমরা আসলে একটা ফান করব, মানে একটা খেলা হবে, একটা আনন্দ হবে। দিন শেষে সবাই তো আমরা আসলে বাংলাদেশেরই মানুষ, আমরা তো বাংলাদেশের বাইরের কেউ না। সো আবার একসাথে হয়ে আমরা আবার যখন জাতীয় দলের খেলা হবে, তখন সবাই মিলে একসাথে জাতীয় দলকে সাপোর্ট করবো, এটাই তো। এই নোয়াখালী এক্সপ্রেস নিয়ে আপনার ব্যাচেলর পয়েন্ট টিমের সাথে আলোচনা কেমন হয়? রোকেয়ার কথা যদি বলি, বারবারই তো রোকেয়ার প্রসঙ্গ আসে, রোকেয়া জানে কিনা আসলে? রোকেয়া সব জানে। আর নোয়াখালী টিম নিয়ে যেটা হয়েছে যে আমি খুবই খুশি এবং কৃতজ্ঞ মেন্টরের প্রতি, কাজল আরফিন অমি ভাই। কারণ সে এই ব্যাচেলর পয়েন্টটাকে ব্র্যান্ড বানানোর জন্য এই মানুষটা অক্লান্ত পরিশ্রম করে গেছেন গত 9 বছর ধরে। দর্শকদের কথা যদি বলি, নোয়াখালী থেকে কিন্তু আমরা দেখেছি কয়েকটি বাস প্রত্যেকটা ম্যাচে দেখতে আসছে এত দূর থেকে, আসলে যে নিশ্চয়ই ভালোবাসাটা তো সেরকম। দর্শকদের জন্য কি বলবেন? শুধু ভালোবাসা না, এটা হচ্ছে নোয়াখালী মানুষের পাগলামি। আপনার নোয়াখালী মানুষের পাগলামি, এটা তো খালি একটা এক্সাম্পল দিল, আরো তো বহুত এক্সাম্পল বাকি আছে। মানে ম্যাচ একটা জিতলে আপনি দেখবেন যে পাগলামি কত দূর পর্যন্ত যায়। সো আমি নিজেও দেখছি যে 40টা বাস, 50টা বাস একত্রিত স্টেডিয়ামের বাইরে, এবং প্রত্যেকে মিছিল করতেছে রাস্তার মধ্যে, সিলেটের রাস্তার মধ্যে মিছিল করতেছে নোয়াখালী এক্সপ্রেস বলে। আমি দেখতেছি আমার চোখের সামনে। এই যে নিজের ভেতর থেকে একটা অনেস্ট সাপোর্ট, এটাকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? এই ভালোবাসাকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? চায়ের শহরে বিপিএল দেখতে এসেছেন প্রথমবার জিয়াউল হক পলাশ। চায়ের শহরে এই প্রথমবার হাসানুল মারুফ শীতের একটা ঠাডা রোদের মধ্যে আজকে ইন্টারভিউ নিলেন জিয়াউল হক পলাশের। খুব ভালো লাগলো ইন্টারভিউ দিয়ে। আশা করি আরো অনেক ইন্টারভিউ আপনারা দেখতে পাবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজ আমরা শেষ করলাম। জিয়াউল হক পলাশ এবং হাসানুল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।